নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। 9টা প্ল্যানেট এবং প্রকৃতির বাইরে কিন্তু আমরা নই, আমরা কিন্তু এর মধ্যেই রয়েছি। তো এই 9টা প্ল্যানেট নিয়েই কিন্তু খেলা। এর মধ্যেই কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কেউ সাড়ে ভুগছে, কেউ শত্রু দমন করছে, নানান রকম ক্রিয়া চলে। তো এর মধ্যে যেটা হচ্ছে যে একটি জীব, যে জীব আমাদের এই প্রকৃতিতেই সৃষ্টি হয় আবার বিনাশও হয়, সেটি হচ্ছে সজারু। এই সজারু কি করে, তার গায়ের মধ্যে কাঁটা থাকে এবং যখন তাকে কেউ ধরতে আসে, মারতে আসে, তখন সে নিজেকে রক্ষা করার জন্য তার কাঁটাটা বা বডিটা ফুলিয়ে দেয় এবং কাঁটাগুলো বেরিয়ে আসে। তার ফলে কি হয়, তাকে কেউ ধরতে বা মারতে পারে না। তার মানে সে নিজেকে রক্ষা করতে, কিন্তু রক্ষা করার জন্য তার এই গায়ের কাঁটাটা ব্যবহার করে থাকে। এইটি হচ্ছে সেই সজারুর কাঁটা। এই সজারুর কাঁটা হচ্ছে মারাত্মক রকম ভাবে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা যায়। এই সজারুর কাঁটাতে কিন্তু যে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা যায়, সেটা কিভাবে করা যায় তোমাদেরকে প্রত্যেককে আমি বলে থাকি যে আমি যে ধরনের ভিডিও করছি এখন, প্রত্যেকটা ভিডিওতে চমক থাকবে, প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দেবো, যে জিনিসগুলো তোমরা ব্যবহার করলে পরে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে, কারোর কাছে যেতে হবে না। এই যে সজারুর কাঁটাটা, নিজেকে যদি মনে করো যে তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তোমার নিজের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, কোনো ভালো কাজ তোমার হচ্ছে না, শরীর ভীষণ রকম খারাপ, কেউ হয়তো বান মেরেছে তোমাকে, তুমি দিনের দিনে শুকিয়ে যাচ্ছ, তাহলে যেটা করবে যে একটা এতটা আটা, 1 কাপ আটা বা 1 পোয়া আটা তুমি নেবে। তাতে কিন্তু নুন, চিনি, তেল কিচ্ছু মেশাবে না, শুধু আটা, সেটা ভালো করে মাখবে জল দিয়ে। মেখে একটা মণ্ড হবে, একটাই মণ্ড তৈরি করবে। সেইটা নিয়ে যে একটা পুতুলের আকার তুমি দেবে, এবং সেই পুতুলের আকারটা দেবে যখন তোমার ইন্টেনশন থাকবে, তোমার চিন্তা থাকবে যে তুমি যাকে সন্দেহ করছো তার মূর্তিটা বা তার মুখটা বা তার শরীরটা ভাবতে ভাবতে তুমি ওই আটার লেচিটা মাখবে, আটাটা মাখবে, লেচিটা তৈরি করবে এবং পুতুলের আকারটাও তৈরি করবে, এবং তার মধ্যে অবশ্যই 2টো চোখ আঁকবে। এবং যেটা করবে, নিজের বুড়ো আঙুল দিয়ে ঠিক তার বুকের মাঝখানে তার নাম ভালো করে বলবে এবং গোত্রও বলবে ভালো করে, বেশ কয়েকবার, মানে 11 বার বলবে। বলার পরে তুমি তোমার যে ঈশ্বরকে বিশ্বাস করো সেই ঈশ্বরকে ডাকবে, তোমার নিজের নাম গোত্র বলবে, বলবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু, আমি এরকম ভাবে উৎপাতে জর্জরিত, নিজেকে আর পারছি না, সেই জন্য আমি শত্রু দমন করছি বলে এই সজারুর কাঁটা দিয়ে তার যে অংশটা তোমার মনে হবে ক্ষতি করলে ভালো হয়, সেই অংশে এই ছুচালো দিকটা দিয়ে বিধাবে, বেশ কয়েকবার বিধিয়ে দেবে। তারপরে এইটাকে তুলে নিয়ে এবং ওই পুতুলটাকে নিয়ে কোনো প্রবাহমান জলে ফেলে দেবে, এবং এই কাঁটাটাও কিন্তু বাড়িতে রাখবে না, প্রবাহমান জলে ফেলে দেবে। দিয়ে দেখো, এরকম পরপর এই জিনিসটা 7টা শনিবার করবে, 7টা শনিবার করবে এবং অন্ধকারে করবে, মানে সূর্য ডোবার পরে করবে। দেখবে তোমার শত্রু কিন্তু দমন হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।